দুঃখজনক হলেও সত্য, সিলেটের সাদা পাথরের সৌন্দর্য একেবারেই শেষ। একটা জনপ্রিয় পর্যটন স্পট ধ্বংস হয়ে গেল। প্রাকৃতিক এই সৌন্দর্য নীরব কণ্ঠে কান্না করছে, তবু যেন দেখার কেউ নেই। আপনি কি তার কান্না শুনতে পান? সাদা পাথরের ওপর দিয়ে বয়ে যাওয়া ধলাই নদীর স্বচ্ছ জলের ধারা এবং চারপাশের সবুজ পাহাড়ের মন ভোলানো রূপে বরাবরই পর্যটকদের মুগ্ধ করে সিলেটের সাদা পাথর। এখানকার সাদা রঙের পাথরগুলো নদীর পানির প্রবাহে শ্বেত শুভ্র রূপ ধারণ করে। সূর্যের আলোতে সাদা পাথরগুলো এক জ্বলজ্বলে সোনালি আভা ছড়ায়, যা পর্যটকদের মনে এক অদ্ভুত মায়া সৃষ্টি করে। তবে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র সাদা পাথরের এই মন ভোলানো রূপ এখন আর নেই। সেই সাদা পাথরের রাজ্য পরিণত হয়েছে এক নিষ্প্রাণ বিরান ভূমিতে। গত বছরের জুলাই আগস্টে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তনের পর প্রশাসনিক কাঠামো কার্যত ভেঙে পড়ে। এই সুযোগে 5 আগস্ট থেকেই সাদা পাথরে ভয়াবহ লুটপাট শুরু করে পাথর খেকোরা। সেই লুটপাট এখনও চলছে। তৎকালীন কোম্পানীগঞ্জের ইউএনও আবিদা সুলতানা জানিয়েছিলেন, 5 আগস্ট থেকে সাদা পাথর এবং আশেপাশের এলাকায় লুট হয়েছে অন্তত 20 কোটি টাকারও বেশি পাথর। তবে এতদিন পাথর খেকু চক্র সাদা পাথর পর্যটন কেন্দ্রের উপরের অংশে থাকা পাথর লুট করলেও গত 2 সপ্তাহে মূল পর্যটন কেন্দ্রে গর্ত খুঁড়ে শুরু করেছে পাথর লুট। মাটি সরিয়ে গভীর থেকে তোলা হচ্ছে পাথর, ফলে ভূপৃষ্ঠে তৈরি হচ্ছে চূড়াবালি ও গর্ত, যা পর্যটকদের জন্য হয়ে উঠছে প্রাণঘাতী। একসময় যেখানে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া ছিল নিরাপদ, সেখানে পা রাখাও এখন ঝুঁকিপূর্ণ। পুরো এলাকা যেন এক মরণ ফাঁদ। এখান থেকে 2 সপ্তাহে অন্তত 100 কোটি টাকার পাথর লুট হয়েছে বলে স্থানীয় লোকজনের ধারণা। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট ছিল কোম্পানীগঞ্জ উপজেলার এই সাদা পাথর। একসময় এটি ছিল সিলেটের পর্যটনের এক অনন্য নিদর্শন। ধলাই নদীর স্বচ্ছ জলরাশি আর এই নদী দিয়ে ভারত থেকে আসা ছোট বড় পাথরে সাজানো এই অঞ্চল হাজারো পর্যটককে মোহিত করে। তাই তো এদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসতেন এই জল, পাথর আর পাহাড়ের দেশে ঘুরে বেরিয়ে প্রকৃতির ছোঁয়া নিতে। কিন্তু এখন সেই ফুসরত আর নেই। পাথর খেকুদের কালো থাবা আর প্রশাসনের নীরব ভূমিকায় সিলেটের বুক থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে বিখ্যাত পর্যটন কেন্দ্র সাদা পাথরের নাম।